প্রিয় উপস্থিতি, যে কোনো ইবাদত কবুল হওয়ার জন্য যতগুলো শর্ত, এর মধ্যে একটা হলো ওই ইবাদতটা শুধুমাত্র আল্লাহর জন্য সম্পন্ন করা। যে কোনো ইবাদত কবুল হওয়ার জন্য অনেকগুলো শর্ত আছে, এর মধ্যে অন্যতম একটা শর্ত হলো যে ওই ইবাদতটা শুধুমাত্র আল্লাহর জন্য সম্পন্ন করা। যদি এর মাঝে অন্য কোনো নিয়ত, অন্য কোনো ধান্দা, অন্য কোনো লক্ষ্য উদ্দেশ্য, অন্য কোনো কিছু থাকে, তাহলে ওই ইবাদতটা আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। সুতরাং আমাদের নামাজ কালাম পড়া, কোরআন তেলাওয়াত করা, জিকির আজকার করা আর অন্যান্য যাবতীয় কাজ যদি ওয়াজ শোনা, ওয়াজ করা ইত্যাদি, এই যে কিনা রেকর্ড করছেন, ওই রেকর্ড করা, এই রেকর্ডার, এই হুজুর, এই যে রেকর্ড করতেছেন, রেকর্ড কেন করছেন? আপনার চ্যানেলে যেমন সাবস্ক্রাইব বেশি হয়, ভিউ বেশি হয়, এজন্য? তাহলে হবে না। যদি আল্লাহর জন্য হয়, বলি যে আমাদের সব কিছু যদি শুধুমাত্র আল্লাহর জন্য হয়, তাহলেই কেবল আল্লাহ তাআলা এটা কবুল করবেন, গ্রহণ করবেন। আর যে আমল, আমার ভাইরা, যে আমল গ্রহণযোগ্য হবে শুধুমাত্র এটারই বিনিময়ে পাওয়া যাবে, তাছাড়া অন্য কোনো আমলের বিনিময়ে আল্লাহ তাআলার কাছ থেকে পাওয়া যাবে না। কুরআনুল কারীমের একাধিক আয়াতে এই বিষয়টা এসেছে। এর মধ্যে একটা হলো সূরাতুশ শূরা 20 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, যদি কেউ দুনিয়াবি কোনো উদ্দেশ্যে কোনো কাজ করে, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে যৎসামান্য দিবেন, কিন্তু আখিরাতে সে কিচ্ছু পাবে না। আর যদি কেউ আখিরাতের জন্য কোনো কাজ করে, তাহলে সে আখিরাতে তার কাজের যে পরিমাণ, এর চেয়ে দ্বিগুণ পুরস্কার পাবে। আমার ভাইরা, আমরা শুধু ওয়াজ শুনি যে না, আমরা একটু ওয়াজ বোঝার চেষ্টা করি। আমরা শুধু কখনো কখনো কোরআন পড়ি যে না, আমি বলবো যে একটু বোঝারও চেষ্টা করি। আমরা কখনো কখনো তালিম করি, তালিমে বসি, তালিম করি, শুনি, যে এগুলো শুধু তালিম না করে একটু বোঝারও চেষ্টা করি। কুরআনুল কারীমের সূরাতুশ শূরা 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যদি কেউ দুনিয়াবি কোনো উদ্দেশ্যে কোনো কাজ করে, তাহলে সে দুনিয়াতে পাবে, কিন্তু আখিরাতে কিচ্ছু পাবে না। আর যদি কেউ আখিরাতের জন্য কোনো কাজ করে, তাহলে সে আখিরাতে ডাবল পাবে, কিন্তু দুনিয়াতে পাবে এরকমটা আল্লাহ তাআলা বলেননি। আবার বলি, আল্লাহর জন্য, আখিরাতের জন্য যদি কেউ কোনো কাজ করে, তাহলে এর বিনিময় আখিরাতে ডাবল পাবে, কিন্তু দুনিয়াতে পাবে এই কথাটা আল্লাহ তাআলা এই আয়াতে বলেননি। তার মানে কেউ হতে পারে সারা জীবন আল্লাহর জন্য কষ্ট করবে, সারা জীবন সে দুনিয়াতে মানে অবহেলিত হয়ে থাকবে, দুনিয়াতে সে কোনো কিছুই পাবে না, হতেই পারে, কিন্তু আখিরাতে সে ডাবল পাবে। আল্লাহ তাআলা বলছেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। যদি কেউ আখিরাতের জন্য কোনো কাজ করে, আল্লাহ তাআলা আখিরাতে তাকে তার প্রতিদান বাড়িয়ে প্রদান করবেন। আর যদি দুনিয়ার জন্য কোনো কর্ম করে, তাহলে ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, আখিরাতে সে কোনো কিছুই পাবে না। আমি অধিকাংশ ওয়াজে, যেখানে যেখানে আমি ওয়াজ করি, অধিকাংশ জায়গায় আমি শুরুতে এই আয়াতটা বলি, আমার ভাইয়েরা, বলে আমার নিজের জন্য এবং যারা ওয়াজ শুনবেন তাদের জন্য, অর্থাৎ শুধুমাত্র শ্রোতাদের জন্যই বলি না, বলে আপনাদের জন্য, পাশাপাশি আমার জন্যও বলি, যে আমি যে ওয়াজটা করছি, আমি যে আপনাদের সামনে ওয়াজ করতেছি, যদি উদ্দেশ্য হয় নিজেকে প্রচার করা, নিজেকে প্রকাশ করা, নিজেকে ভাইরাল করা ইত্যাদি, তাহলে হতে পারে দুনিয়াতে আমি ভাইরাল হয়ে যাব, হতে পারে মানুষ আমার ভক্ত হয়ে যাবে ইত্যাদি, কিন্তু আল্লাহ তাআলার কাছ থেকে কোনো বিনিময় পাওয়া যাবে না। এভাবেই আমি যদি ওয়াজ শুনি মানুষের কাছে প্রকাশ করার জন্য, আমার ওয়াজটা অনেক বড় হবে, অনেক বড় প্যান্ডেল হবে, ভাইরাল বক্তা হবে, মানুষ বলবে যে ওরে বাবা, ঝিনাইদহ কালিকারপুর এক মাহফিল করাইছে, আল্লাহ তাআলাকে এক মাহফিল হয়েছে, সেই রকম বক্তা ইত্যাদি ইত্যাদি, মানুষ প্রশংসা করবে, তাহলে ওরকমটা হতে পারে। কিন্তু আমাদের শ্রম, গামের টাকা, কষ্টের উপার্জন করা যে টাকা দিলাম, ওই টাকার কোনো বিনিময় আমরা আল্লাহ তাআলার কাছ থেকে পাবো না। এই বিষয়টাকে এক কথায় আল্লাহ তাআলা সূরা আরাফের 162 নম্বর আয়াতে বলছেন, হে রাসূল, আপনি বলুন, ইন্না সলাতি ও নুসুকি ও মাহইয়ায়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার সলাত, আমার ইবাদত, আমার কুরবানি, আমার নামাজ, আমার রোজা, আমার যাবতীয় সব কিছু, এক কথায় মাহইয়ায়া ও মামাতি, আমার জীবন আর আমার মরণ সব কিছু আল্লাহর জন্য।
মা বোন যারা ঘরের ভিতর থেকে বাসার ভিতর থেকে ওয়াজ শুনছেন, আমি আপনাদের অনুরোধ করে এই বাক্যটা বোঝার চেষ্টা করব। আপনারা অনুরোধ করব যে এই বাক্যটা মনে রাখেন, বুঝেন। যদি কাউকে আপনি ভালোবাসেন আল্লাহর জন্য, তাহলে এর বিনিময় আপনি আল্লাহ তাআলার কাছ থেকে পাবেন। আর যদি কাউকে ভালোবাসেন অন্য কোনো ধান্দা, অন্য কোনো উদ্দেশ্যে, তাহলে ভালোবাসার কোনো বিনিময় আপনি আল্লাহ তাআলার কাছ থেকে পাবেন না। আমাদের সমাজে যেটা হয়, ওই টুনটুনি ভালোবাসে তার স্বামীকে, স্বামীর আদর পাওয়ার জন্য। এজন্য ওরকম ঘটনাও হয়, 3 সন্তান, 2 সন্তান, 5 সন্তানের মা, কিন্তু এরপরে ছাড়াছাড়ি হয়ে গেছে। ওরকম ঘটনা আপনারা জানেন না, আমি জানি আর কি। 2 সন্তান, 3 সন্তানের মা, এরপরে ছাড়াছাড়ি হয়ে গেছে। 3 সন্তানের মা মানে অন্তত 10-12 বছর তার সংসার করছে। 10-12 বছর, 10-12 বছর যে আপনি আপনার স্বামীকে ভালোবাসলেন, ওই ভালোবাসাটা কি ছিল? 10 বছরের ভালোবাসা মুহূর্তের মধ্যে সব তছনছ হয়ে গেল। এজন্য আমি বলবো যে আপনার স্বামীকে আপনি আল্লাহর জন্য ভালোবাসবেন, তাহলে স্বামী চোর গুন্ডা যেটাই হোক, ওর পাপ ও বুঝবে। আল্লাহ তাআলা ওই ভালোবাসার বিনিময় আপনাকে দিবেন, ভালোবাসার প্রতিদান দিবেন। ওই ভালোবাসার কারণে আপনি সওয়াব লাভ করবেন, অর্থাৎ এটা আপনার একটা উপকারে আসবে। আপনার সন্তানকে আপনি ভালোবাসবেন আল্লাহর জন্য। সন্তানের জন্য মায়েরা কত কষ্ট করে, সন্তানের জন্য একজন মা কত কষ্ট করে, ওই কষ্টটা আপনি বারবার নিয়তকে রিপিট করেন, বারবার নিয়তকে শুধরান, বারবার নিয়তকে পরিশুদ্ধ করার চেষ্টা করেন যে আমার সন্তানের সেবা করছি, সন্তানকে ভালোবাসি, সন্তানকে যত্ন করি, সন্তানকে আদর সোহাগ দেই, এ সব কিছু আল্লাহ তোমার জন্য। তাহলে এর বিনিময় আল্লাহ তাআলা আপনাকে দিবেন। আমরা লম্বা করব না। 1 নম্বর বিষয়, আমাদের যাবতীয় কর্ম হবে একমাত্র আল্লাহর জন্য। আমাদের যাবতীয় কর্ম হবে একমাত্র আল্লাহ। 2 নম্বর বলছিলাম, আজকে যে সকল ভাইয়েরা পাগড়ি নিচের মাথায়, তাদের মা বাবা, অথবা আমরা যারা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াচ্ছি, অথবা নিয়ত করেছি পড়াবো, অথবা আমরা অনেকেই কোনো আলেমকে ভালোবাসি, অনেকেই কোনো পীর সাহেবের সাথে সম্পর্ক রাখি, অনেকেই বড় কোনো শায়েখকে তার সাথে আমি লিঙ্কে রাখি, সম্পর্ক রাখি, একটা সম্পর্ক স্থাপনের চেষ্টা করি। সাধারণত আমাদের উদ্দেশ্য হয় যে হাদিসে কোরআনে এসেছে কিয়ামতের দিন উলামায়ে কেরাম, নবী রাসূলগণ, হাফেজে কোরআন, আলেম সাহেব তারা সুপারিশ করবে, তার সাথে আমরা ভালোবাসাটা থাক। যদি কিয়ামতের দিন কথার কথা আল্লাহ না করুক, যদি ধরা খাই, তাহলে এই বেচারা একটু সুপারিশ করে নেবে, তাই না? বিশেষ করে আমার সন্তান হাফেজ হবে, সে আমার জন্য সুপারিশ করবে। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা আমার মাথায় নূরের তাজ পরিয়ে দিবেন। এই জন্য তো ছেলেকে হাফেজ বানানো নাকি? ভাইয়ের কথা বুঝতেছেন? তাহলে ওই যে আমরা যে আমার সন্তান আমার জন্য সুপারিশ করবে, আমি অমুক হুজুরের ভক্ত, তিনি আমাকে সুপারিশ করবেন, অমুক আলেমের সাথে আমার সম্পর্ক ভালো, তিনি আমাকে সুপারিশ করবেন, ইত্যাদি ইত্যাদি, এই যে ধারণাটা, ওই ধারণাটা কোরআনুল কারীমের আলোকে আপনার জন্য সুপারিশ করতে পারবেন। শুধুমাত্র আপনার জন্য সুপারিশ করতে পারবে মানে নবী হোক অথবা উম্মত হোক, আলেম হোক, শায়েখ হোক, যেই হোক, আপনার জন্য সুপারিশ করতে পারবে তখন যখন আল্লাহ তাআলা আপনার উপর খুশি থাকবে, খুশি। আবার বলি, যদি আল্লাহ তাআলা কোনো ব্যক্তির উপর অসন্তুষ্ট থাকেন, মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, আমরা একটু বোঝার চেষ্টা করি। আল্লাহ তাআলা যদি কোনো কারণে আমার উপর অসন্তুষ্ট থাকেন, আল্লাহ তাআলা যদি কোনো কারণে আমার উপর রাগান্বিত থাকেন, আল্লাহ তাআলা যদি কোনো কারণে আমাকে আনলাইক করেন, অপছন্দ করেন, তাহলে আমার ছেলে যদি নবীও হয়, হাফেজ না, নবীও যদি হয়, তাও আমার জন্য সুপারিশ করতে পারবে না, তাও পারবে না। উদ্ধৃতি দিলে লম্বা হয়ে যাবে। আমরা জানি ঘটনা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সুপারিশ তার সন্তানের ক্ষেত্রে কি হয়নি? তার মানে ওই যে সুপারিশ করেছেন আমার বাবা, তিনি নবী। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুপারিশ তার বাবার ক্ষেত্রে গ্রহণযোগ্য হয়নি, তাহলে তিনি বলবেন যে আমার জন্য সুপারিশ করবে আমার ছেলে, সে নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন, তিনি তার আপন চাচা, হ্যাঁ, আবু তালেবের জন্য সুপারিশ করবেন। আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন যে ইয়া রাসূল, আপনি তার জন্য কি করবেন না। তার মানে নবী রাসূলগণ যদি এমন কোনো ব্যক্তির জন্য সুপারিশ করতে না পারেন যার উপর আল্লাহ তাআলা অসন্তুষ্ট, তাহলে আমার ছেলে হাফেজ হয়েছে বলে যদি আমি স্বর্গ দখল করে ফেলি, যেমন মনে হচ্ছে চললাম, গোষ্ঠ যা আছে খাইলাম, আমার ছেলে তো হাফেজ, সুপারিশ করে কি, ওরকমটা মারাত্মক শয়তানি হবে।
আবার বলি, কেউ যদি ওরকমটা মনে করি যে অমুক হাফেজ আলেম শায়েক অমুক তমুক তিনি আমার জন্য সুপারিশ করবেন, সুতরাং আমার টেনশন নাই অথবা আমার টেনশন দুশ্চিন্তা কম, তাহলে এটা মারাত্মক শয়তানি হবে, মারাত্মক ধরনের শয়তানি হবে, যে এর কোনো কাফফারা নাই। কুরআনুল কারীমের একাধিক আয়াতে আল্লাহ তাআলা এই বিষয়টা বলেছেন। এর মধ্যে একটা হলো সূরা আম্বিয়া 28 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা। ওই দিন আল্লাহ তাআলার সামনে, আল্লাহ তাআলার কাছে ওই সমস্ত মানুষ এর জন্য সুপারিশ করা যাবে ইল্লা লিমানির তাদ, যে ব্যক্তির উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট তার জন্যই শুধু সুপারিশ করা যাবে। আমার ভাইয়েরা, যদি কোনো কারণে আল্লাহ তাআলা আমার উপর অসন্তুষ্ট হন, তাহলে আমার সন্তান আমার জন্য সুপারিশ করতে পারবে না। যদি আল্লাহ তাআলা আমার উপর অসন্তুষ্ট থাকেন, আমার ভাই আমার জন্য সুপারিশ করতে পারবে না। এমনকি আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তিনিও আমার জন্য সুপারিশ করতে পারবে না। কুরআনুল কারীমের একাধিক আয়াতে এই বিষয়টাও এসেছে। এর মধ্যে একটা হয়তো আপনাদের মুখস্থ আছে, 30 নম্বর পারার প্রথম সূরা, সূরা নাবা, সূরা নাবার শেষের দিকের আয়াত 38 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। ওই দিন ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়াবে, লা ইয়াতাকাল্লামুন, কেউ কোনো কথা বলতে পারবে না। বিচার দিবসটা আমার ভাইরা মারাত্মক ভয়ঙ্কর হবে, মারাত্মক ভয়ঙ্কর হবে বিচার দিবসটা। ওই বিচার দিবসে কেউ কথা বলার কোনো সাহস পাবে না। লা ইয়াতাকাল্লামুন, কেউ কোনো কথা বলতে পারবে না। ইল্লা মান আযিনা লাহুর রহমান, রহমান করুণাময় আল্লাহ তাআলা যাকে কথা বলার অনুমতি দিবেন, সে ছাড়া কেউ কথা বলতে পারবে না। এজন্য সুপারিশ হবে আল্লাহ তাআলার অনুমতি ক্রমে, এবং সুপারিশ হবে ওই ব্যক্তির জন্য যার উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট। এজন্য আমার ছেলে মেয়ে হাফেজ হবে, নেককার হবে, আলেম হবে, 100 বার এটা আমিও চাই, আপনিও চাইবেন। কিন্তু এই ধোঁকায় যেন আমি পরে না থাকি যে সন্তান আলেম হয়ে গেলে আমার আর কোনো কিছু, এটা ধোঁকা হবে। 3 নম্বর, এটা হলো আমরা যে বিষয়গুলো আলোচনা করব এর শেষ নম্বর বিষয়। আমরা বলছিলাম অভিশাপ, লানত, এই বিষয়ে ছোট ছোট করে কয়েকটা কথা আপনি হয়তো এর আগেও শুনছেন অথবা ভবিষ্যতেও শুনবেন। বারবার এই বিষয়গুলো আমি বলি, বারবার, বিশেষ করে ঝিনাইদহ বারবার আমি বলি। এরপরও আমার কাছে এই বিষয়ের সংশোধনটা আমার কাছে পর্যাপ্ত হয় না, পর্যাপ্ত মনে হয়নি। এজন্য বারবার বলতেছি। বলতে শুনতে যদি আল্লাহ তাআলা দয়ায় আমরা একটু সংশোধন হই, কিছু কর্মের উপর, কিছু কথার উপর, কিছু আমলের উপর, কিছু ব্যক্তির উপর, কিছু সম্প্রদায়ের উপর, কিছু জনগোষ্ঠীর উপর আল্লাহ তাআলা লানত, অভিশাপ, আল্লাহর অভিশাপ। মুরব্বী, আল্লাহর অভিশাপ কার? এমনিতেই যে কোনো ব্যক্তি, যে কোনো সাধারণ মানুষ যদি একটু বয়স্ক হয় আর তিনি যদি বলেন যে আমি তোমার অভিশাপ দিব, আমরা কিন্তু ভয় পাই যে ওরে বাবা, মুরব্বী মানুষ যদি অভিশাপ দেয় কী হয় না হয়, তাই না? এই ক্ষেত্রে যদি মা বাবা যদি কোন সন্তানকে অভিশাপ দেয়, এটা আরো ভয়ঙ্কর। আর যদি অভিশাপটা স্বয়ং আল্লাহ তাআলা দেন, আল্লাহ তাআলা কিছু মানুষের উপর, কিছু ব্যক্তির উপর অভিশাপ করেন, তাদের এক নম্বর হলো ওই সমস্ত মানুষের উপর আল্লাহ তাআলা অভিশাপ দেন, লানত করেন, যারা তাদের সন্তানদেরকে হেদায়েতের পথে নিয়ে আসার চেষ্টা করেনি, যারা তাদের সন্তানদেরকে আল্লাহ এবং তার রাসূলের পরিচয় দেয়নি, যারা তাদের সন্তানদেরকে ইসলামের পরিচয় দেয়নি, যারা তাদের সন্তানদেরকে ঈমান শিক্ষা দেয়নি, যারা তাদের সন্তানদেরকে নামাজ শিক্ষা দেয়নি, যারা তাদের সন্তানদেরকে রোজা শিক্ষা দেয়নি, এক কথায় আল্লাহ এবং তার রাসূলের অনুকরণ শিক্ষা দেয়নি। যে সকল মা বাবা তার সন্তানদেরকে, যে সকল অভিভাবক তার অধীনস্থ ব্যক্তিদেরকে, যে সকল গৃহকর্তা তার অধীনস্থ মেম্বারদেরকে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য শিখায়নি, আল্লাহ এবং তার রাসূলের অনুকরণ করা শিখায়নি, তাদের উপর আল্লাহ লানত। বিষয়টা বুঝাইতে পারছি ভাই? পিছনে বাইরে বুঝতেছেন? সুতরাং আমি যদি কোনো ঘরের কর্তা হই, গৃহকর্তা, আমার অধীনস্থ যে সকল মেম্বাররা থাকবে তাদেরকে যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে না শিখাই, তাহলে আমার উপর কি হবে?
লানত হবে। আমার যদি সন্তান থাকে, ওই সন্তানকে যদি আমি আল্লাহ এবং তার রাসূলের অনুকরণ না শিখাই, তাহলে আমার উপর কি হবে? লানত হবে। কুরআনুল কারীমের সূরা আহজাব 67-68 নম্বর আয়াত, সূরা আহজাব 67-68 আয়াত, আল্লাহ তাআলা বলছেন, বিচার দিবসে ওই সন্তানেরা যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করেনি, যারা পথভ্রষ্ট হয়েছে, যারা জাহান্নামী হয়েছে, তারা তাদের কর্তা সম্পর্কে, তাদের নেতা সম্পর্কে, অভিভাবক সম্পর্কে, মা বাবা সম্পর্কে আল্লাহ তাআলার কাছে বলবে, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাআদাল্লুনাস সাবিলা রব্বানা আতিহিম দুফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। তারা বলবে, হে আমাদের রব, তারা আমাদের অভিভাবক, তারা ছিল আমাদের নেতা, তারা ছিল আমাদের মুরব্বী, তারা ছিল আমাদের কর্তা, তারা ছিল আমাদের গার্ডিয়ান, তারা ছিল আমাদের মা বাবা, তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, আমাদেরকে হেদায়েতের পথ দেখায়নি, তারা আমাদের কাছে আল্লাহ এবং তার রাসূলের পরিচয় তুলে ধরেনি, তারা আমাদের কাছে ঈমানের পরিচয় দেয়নি। আল্লাহ, আপনি তাদের উপর লানত করেন, লানাতান কাবীরা, মানে বড় লানত করেন, আর দুফাইনি মিনাল আযাব, তাদেরকে আপনি দ্বিগুণ শাস্তি দেন। তাহলে ওই সমস্ত অভিভাবক, ওই সমস্ত নেতা, ওই সমস্ত শিক্ষক, যে কোনো ক্ষেত্রে যদি কেউ কি হয়, নেতৃত্ব দেয়, ওই সমস্ত নেতারা দ্বিগুণ শাস্তি পাবে এবং লানত প্রাপ্ত হবে যারা তাদের অধীনস্থদেরকে হেদায়েতের পথ দেখায়নি। 1 নম্বর দূর বুঝাইতে পারছি ভাই?